কোথায় পালাচ্ছ বিন্দি? আমার হাত থেকে তুমি এত সহজে ছাড়া পাবে না ডার্লিং। আরে সুইটার যাচ্ছ কোথায়? এরকম করছো কেন? আমি তো কোনো কিছু করিনি। এ কি হলো? এমন করলো কেন? কি হয়েছিল? কোথায় যাচ্ছে? রিক এ বাড়ির হবু জামাই, তার গায়ে তুমি হাত তুললে? তোমার এত বড় সাহস! বলো, এই কাজ তুমি কেন করলে? বলো, কেন করলে? বিন্দি, কেন করলে তুমি এটা? কেন রিকের গায়ে হাত তুললে বলো? তোমার সাহস তো কম না? তুমি বাড়ির সবার সামনে রিককে অপমান করলে। রিক খুব ভালো করে জানে কি করে মেয়েদের বাগে আনতে হয়, সে রাজকন্যাই হোক আর তোমার মতো মেয়েই হোক। আমি চুপ করে আছি শুধু মামার কথা ভেবে। পিয়ালি, বলো। পিয়ালি ওর হাত ছাড়। না, বলো বিন্দি। পিয়ালি, বিন্দিকে ছাড়। পিয়ালি, তোমার এত বড় সাহস, বাড়ির সবার সামনে তুমি রিককে অপমান করলে। পিয়ালি, ছাড়ো ওকে, ছাড়ো। কি করছো? কি করছো? এটা এরকম করো না। দরদ না? এই মেয়েটার প্রতি তোর খুব দরদ, রেখা। আচ্ছা ঠাকুর ঠাকুর করে ওকে বলতে দাও না তোমরা। কি বলবে ও আঙ্কেল? এই মেয়ে, এত সাহস তোমার? আমার ভাইয়ার গায়ে হাত তুলেছো? আমার ভাইয়ার গায়ে? ননসেন্স। ভাইয়া, ভাইয়া, ভাইয়া প্লিজ বল না কি হয়েছিল? বল কি হয়েছিল? বলতে পারবো না আমি, বলতে পারবো না আমি কি করে বলবো? আজকের মতো একটা দিনে, তারপর এটা তো শ্বশুর বাড়ি, এখানে বিয়ের পর তোর প্রথম দোল, এখানে এত সমস্ত গুরুজনরা রয়েছেন। আজকের দিনে আমি এরকম একটা খারাপ কথা আমি কি করে বলবো? না রিক, তুমি সব কিছু বলবে। এত কিছুর পরেও যখন এই মেয়েটাই কাজ করতে পারলো, তখন তোমাকেও সব কথা খুলে বলতে হবে। বলো, প্লিজ স্পিক আউট। বলো কি হয়েছে? এক্সকিউজ মি মিসেস ঘোড়ায়, কি বলবে রিক? রিক কি বলবে?
আপনাদের বাড়িতে একটা ঠিক মতো শিক্ষিত মার্জিত কাজের লোক রাখা উচিত ছিল। তার বদলে এই পাতি মেয়েটাকে রেখেই আপনারা ভুল করেছেন। বিন্দি, তুই কি করেছিস? বল বল, সবার সামনে কি করেছিস? মেয়েটা যে এইভাবে রিয়্যাক্ট করবে জাস্ট বুঝতেই পারিনি। বিন্দি, চুপ করে থেকো না। বলো তুমি কেন এই কাজ করেছো? ভাইয়া প্লিজ বল যে বিন্দি তোকে কেন চটটা মারলো। মানে আমিও বুঝতে পারিনি প্রথমে কারণ। কি করে বলবো? আমি জানি না, মানে আমার মনে হয়েছে যে এই ধরনের চালু মেয়েরা যা করে তাই করেছে। আমাকে এক করে নিয়ে গিয়ে শরবত খাওয়াবার নাম করে আমি ভেরি সরি অসভ্যতা করছিল। তারপর হয়তো চতুর্দিকে এইটা নিয়ে ঢাড়া পিটতো। আজকে দোলের দিন, আমিও সিদ্ধি শরবত এগুলো খেয়েছিলাম, তাই হয়তো তককে তককে ছিল। আমি কি করে জানবো? আমি মিসেস গুহরা, এই মেয়েটা আপনাদের বাড়ির কাজের লোক বলে আপনারা চুপ করে থাকতে পারেন, কিন্তু আমার ছেলের গায়ে পড়া এই থাপ্পড়টা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। জিৎ, এই মেয়েটা তো অনেকদিন আগে এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা ছিল এবং থানাতে সেই রকমই ফয়সলা হয়েছিল। তাহলে এই মেয়েটা আজ অব্দি এই বাড়িতে রয়ে গেল কি করে? আও, আমারও তো সেটাই প্রশ্ন রাত্রি। ওই মেয়েটা এখানে থেকে গেল কি করে জিৎ? কার জন্য থেকে গেল? হ্যাঁ, কি বিন্দি, তুমি তুমি ফিরে এলে? পারলেন না ভালো দিদি, শহরের বাবুরা একা ছেড়ে যেতে আমি পারলেন না। মেম সাহেবের সাথে উনি সুখী হবেন না। মেম সাহেব ওনারে একটুও ভালোবাসেনি, আর সে কথা জানতে পেরে ওনারে একা ছেড়ে আমি কি করে দূরে যাই বলো? কি বলছো তুমি বিন্দি? যাইনি তো আপনার মেয়ের জন্যই মিস্টার বোস। আপনার মেয়ের কীর্তিকলাপ দেখে ও জিতকে ছেড়ে যেতে পারেনি। এ কথা কি করে বলবো আপনাদের? কিন্তু জ্বরটা মারলো কেন বিন্দি? বিন্দি তো এমন মেয়ে না। জিতও কিছু বলছে না কেন? এই মেয়েটা আজ অব্দি কেন এই বাড়ি থেকে যায়নি সেটা তুই বুঝতে পারছিস না দাদা? এই জিতের জন্য। জিত, এই মেয়েটাকে আজকে তুমি সবার সামনে এই বাড়ি থেকে বের করে দেবে। কি বলছেন কি আপনি? আপনারা কিন্তু খুব একতরফা কথা বলছেন। আমরা শুধুমাত্র রিকের কথা শুনেছি। বিন্দি কিন্তু এখনো একটা কথাও বলেনি। আমার ভাইয়া এ বাড়ি জামাই হতে চলেছিল, আর এই ঘটনাটা পর পিপি সেটা মেনে নেবে কিনা গড নোস। দেখুন, আগে আপনারা এই মেয়েটিকে বাড়ি থেকে বার করবেন, তারপরে অন্য কথা। রাত্রি একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। বাড়ির হবু জামাইয়ের বাড়ির ভেতর কতটা রেসপেক্ট থাকবে সেটা জেনে বুঝে তবে তো পা ফেলতে হবে। জিৎ, এই মেয়েটাকে ইমিডিয়েটলি বাড়ি থেকে বার করো। বাহ, এটাই তো চেয়েছিলাম। খেলা এখন আমাদের হাতে। বিন্দি আউট মানে টিয়া এ বাড়িতে জিতের বউ হয়ে থাকবে, আর আমার সব স্বপ্ন সফল হবে। শীতাংশুদা, এসব কি হচ্ছে? বিন্দি শুধু শুধু কাউকে কেন মারবে? কারণটা একবার বিন্দিকেও জিজ্ঞেস করা হোক। আমার বাবার পিপি যখন কথা বলছে সেখানে আপনার চুপ থাকাটাই ভালো। আমার ভাইয়া এ বাড়ির হবু জামাই, ওকে? শোনো টিয়া, আমি না এবারের বউ। তোমার ভাইয়ার মতন হবু
বা হবে এরকম কিছু নয়। এই বাড়িতে কি থাকবে কি থাকবে না সে ব্যাপারে আমারও একটা মতামত আছে। ঠিক বলেছিস রেখা, এই বাড়ির বউয়ের তো একটা মতামত থাকতেই পারে, আর সেই জন্যই আমি বলছি জিৎ, কারো বাজে কথায় কান না দিয়ে মিস্টার বোস যা বলছেন তাই করো। একটা কথা মনে রেখো, তোমার ডিসিশনের উপরে কিন্তু তোমার বোনের বিয়েটা নির্ভর করছে। কি করে বলবো সত্যি কথা কানা? কেউ তো শুনবে না আমার কথা, কেউ বিশ্বাস করবে না ভালো দিদি। বিন্দি, বিন্দি তুমি বলো না কি হয়েছে? মামা বাবু, এক গুচ্ছ মিথ্যে কথা শুনে কি হবে? মাঝখান থেকে কতগুলো সম্পর্ক ভেঙে যাবে, আর সব থেকে বড় কথা হলো এই পিয়ালির বিয়েটা ভেঙে যাবে। পিয়ালি, কাঁদিস না মা, কাঁদিস না। জিৎ, তোর প্রথম রাত্রে কিন্তু বেড়ালটা মারা উচিত ছিল। কিন্তু তখন তুই সেটা করিসনি। এখন এই মুহূর্তে তুই সেই কাজটা করবি জিৎ। কি হলো জিৎ, চুপ করে আছো? তোমার মা কি বললেন শুনতে পেলে না? সবাই কি বলছেন শুনছো না তুমি? এই জঘন্য চরিত্রের মেয়েটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। যে বাড়ির হবু জামাইয়ের সাথে অসভ্যতা করার সাহস রাখে তার এ বাড়িতে থাকার কোনো অধিকার নেই। ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। সীমা, আমি তোমাকে আগাগোড়া বলে এসেছিলাম না, এইসব মেয়েরা চালাক। এরা দেখে যাদের পয়সা আছে তাদের পেছনে গুড়গুড় করে। আর এখন যে দেখছে আমার ছেলের দিকে হাত বাড়িয়ে কোনো লাভ নেই, তাই আর 5 জনের দিকে হাত বাড়াচ্ছে যদি সেখানে কোনো লাভ হয়। মা, আর একটা বাজে কথা বলবে না। বিন্দির ব্যাপারে কেউ আর একটাও কোনো বাজে কথা বলবে না। বাহ জিৎ বাহ, দাদা হয়ে নিজের বোনের ভবিষ্যতের কথা না ভেবে একটা নোংরা মেয়ের হয়ে ওকালতি করছো তুমি? তোমার লজ্জা করে না? প্লিজ বড় বৌদি, প্লিজ। কি বলতে চাইছে জিৎ? ও কি জানে কিছু? থাক না মা, ছেড়ে দাও। আমার ভাগ্যে যা আছে তাই হবে। হ্যাঁ পিয়ালি, একদম ঠিক বলেছিস তুই। কারোর ভাগ্য কেউ বদলাতে পারে না। এই যেমন সবাই এখন ভাবছে যে বিন্দি আজকে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, কিন্তু সেটাও আজকে হবে না, কারণ আমি বিন্দিকে এই বাড়ি থেকে যেতে দেবো না। আর পিয়ালি, তুই কি এক্সপেক্ট করছিস? তুই আমার বোন বলে একজনের সম্বন্ধে সবাই কন্টিনিউয়াসলি একটার পর একটা বাজে কথা বলে যাবে, আর সেগুলো আমি মুখ বন্ধ করে সহ্য করব? কেন? কোথাকার নিয়ম এটা? হ্যাঁ জিৎ, তুই তোর বোনের কথাটা একবারও ভাবলি না বাবা? রিকটা কত কষ্ট পেয়েছে, তুই সেটাও বুঝলি না? শোনো জিৎ, আমিও খুব ভালো মানুষ চিনি, আর রিককে আমি খুব ভালো করে চিনে গেছি এই কদিনে। আর আমিও বিন্দিকে চিনেছি বড় বৌদি।
আর হ্যাঁ, আমি রিককেও চিনেছি একদিনে। আজ এখানে সবাই বিন্দির ওপর যে অভিযোগগুলো দিচ্ছে, আমি বলতে পারি সেগুলো এখানে উপস্থিত অনেকেই মন থেকে মেনে নিতে পারছে না। বিন্দি এরকম জঘন্য কাজ করতে পারে সেটা আমি বিশ্বাস করি না, আমি মানিও না। তার মানে কি বলতে চাইছো তুমি জিৎ? আমার ভাইয়া মিথ্যা কথা বলছে? এত বড় অপমানের পরে আমার ছেলের বিয়ে আমি এ বাড়িতে দেব না। এই বাড়িতে আমার ছেলেকে অপমান করা হয়েছে, তার সাথে অসভ্যতা করা হয়েছে। এর উত্তর আমি দেবো রাত্রি, ঠিক দেব। আমি শুধু এখন দেখে যাচ্ছি সবকিছু। হ্যাঁ, এই বিন্দির জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। এই যে জিৎ, তুমি কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলো তো। আঙ্কেল, আমি শুধু এটাই বলতে চাইছি যে আমি সত্যি মিথ্যে কিছুই জানি না। আমি শুধু এইটুকু জানি যে বিন্দি এরকম জঘন্য কাজ করতে পারে না, আর ওর মতো একজন নিরীহ ভালো মানুষের চরিত্রের বদনাম দয়া করে কেউ দেবেন না আপনারা। জিৎ, জিৎ, তুমি তো বিন্দিকে চেনো, তুমি তো মানো যে বিন্দি এ কাজ করতে পারে না, কিন্তু কেন করেছে ওকে জিজ্ঞেস করো না। কেন চুপ করে আছে? ওকে বলতে বলো এই কাজ কেন করেছে, যাও ওকে জিজ্ঞেস করো। চুপ করে দেখো না বিন্দি, কথা বলো। তখন কি এমন ঘটেছিল যার জন্য তুমি রিককে চড় মেরেছিলে? বলো। জিৎ ভীষণ বাড়াবাড়ি করছে। মেয়েটা কিছু বলার আগে পরিস্থিতিটা ম্যানেজ করতে হবে। বিন্দি চুপ করে থাকলে তোমার দিকে তোলা আঙুলগুলো নেবে যাবে না। বিন্দি, আমি চাইলে অনেক আগে এই কথাগুলো বলতে পারতাম, কারণ আমি জানি তুমি গঙ্গার চেয়েও বেশি পবিত্র। বিন্দি, এতক্ষণ সবাই এত কথা বলা সত্ত্বেও আজ আমি চুপ করেছিলাম। আমার চুপ করাটা কোনো সন্দেহ থেকে নয় বিন্দি, আমি চুপ করেছিলাম কারণ আজ তুমি বলবে। সবার মুখ বন্ধ করাতে আজ তো তুমি তোমার মুখটা খুলবে। বিন্দি, বিন্দি, এবার সত্যি কথাটা বল। দেখ জিৎ তোর পাশে, আর চুপ করে থাকিস না। বিন্দি বল, কি হয়েছিল, সত্যি কথা বল। মাম, আমার মনে হচ্ছে এবার এখান থেকে চলে যাওয়া ভালো। এই নাটকটা আমার জাস্ট ভালো লাগছে না। আর আরো যদি অসম্মান অপমান সহ্য করার থাকে তাহলে মামা প্লিজ বলে দাও, তাহলে থেকে যাচ্ছে। ভাইয়া প্লিজ। তুই কোনো কথা বলবি না প্লিজ, কেউ কোনো কথা বলবে না। আজকে জিৎ তোর হাজবেন্ড, তোর মুখের দিকে চেয়ে, ওর সম্মানের দিকে চেয়ে আমি চুপ করে আছি। নাহলে প্রশ্ন এটা ওঠে যে একজন কাজের লোক, তার প্রতি নিজের থেকে বেশি বিশ্বাস কি করে কারোর আসে? বাজি ধন্যি তোকে। কোথায় তুই তোর বোনের সম্মান নিয়ে ভাববি, তা না? তুই এই মেয়েটার সম্মান নিয়ে ভাবছিস? রিকটা রাগ করে চলে যাচ্ছে, তাতে তোর কিচ্ছু এসে যাচ্ছে না বাবা। থাক না মা, দরকারটা কি? এই মেয়ে যে কেমন সেটা তো আমরা সবাই খুব ভালো করেই জানি। আমার ভাগ্যের কথাটা না ভেবে বাড়ির সম্মানটার কথা অন্তত ভাবা উচিত ছিল, যেটা বিন্দি ভাবেনি। এই বাড়ির সম্মানের কথা ভাবলে ও কি পারতো রিকের গায়ে এভাবে হাত তুলতে? পারতো এরকম একটা নোংরামো করতে? আশ্চর্য কথা বলছো পিয়ালি। বিন্দি গরিব বলে তার কোনো মান সম্মান নেই? আজ বিন্দির
চরিত্র তুলে সবার সামনে কথা বলা হচ্ছে, আর তারপরে ও চুপ করে থাকবে? এটা যদি তোমার বা টিয়ার সম্বন্ধে বলা হতো, তোমরা চুপ করে থাকতে? রেখা, তুমি কার সাথে কার তুলনা করছো? একজন মেয়ের সাথে একজন মেয়ের তুলনা করছে মা। কি হলো কি বিন্দি? ছোট বৌদি কি জিজ্ঞেস করছে তুমি শুনতে পাচ্ছ না? ছোট বৌদির প্রশ্নের উত্তর দাও বিন্দি। বিন্দি, তুমি যদি এখন সত্যিটা না বলো তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। বিন্দি, বিন্দি, আজ আমি আর ছোট বৌদি তোমার হয়ে এত কথা বলছি, এরপর তুমি যদি সত্যিটা না বলো তাহলে তাহলে আর কোনোদিনও আমি আর ছোট বৌদি এই বাড়িতে মাথা উঁচু করে থাকতে পারবো না বিন্দি। এ বাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় থাকবে না বিন্দি। উনি এই বাড়িতে আসার পর থেকেই আমার দিকে কেমন করে তাকিয়ে থাকেন। সেদিন সেদিন কল করে আমায় আমায় যেতে দিন, সবাই ডাকবে। যাও না, কে আটকেছে, যাও। হ্যাপি হোলি সুন্দরী কমলা। আরে সুইটার, যাচ্ছ কোথায়? এরকম করছো কেন? আমি তো কোনো কিছু করিনি। আরে লেগে যাবে। আরে লাগবে। আমি শুধু নিজের সম্মান বাঁচাতে ওনার চর মেরেছি ভালো দিতে। আমি আমি কোনো ভুল করিনি গো, বিশ্বাস করো। আরে মিথ্যে কথা বলছে, মিথ্যে বলছে, আমাকে জাস্ট ফাঁসাচ্ছে এই মেয়েটা। মিথ্যে কথা বলেছো তখন থেকে। চুপ! ছাড়ো ভাইয়াকে। বিন্দির গায়ে হাত দাও তুমি। কলারটা ছাড়ো। কথা বলবে না বলে দিলাম কিন্তু। কলারটা ছাড়ো। শোনো, সাধুর বেশ ধরে স্বয়ং রাবণও শেষমেশ সীতা হরণ করে জিততে পারেনি, সেখানে তুমি ভালো মানুষের মুখোশ পরে বেঁচে যাবে ভাবলে? কলারটা ছাড়তে বলেছি। ছাড়বো না। এই কলার ছাড়।
মেয়েটার চড়, তারপর এই মেয়েটার জন্য রিকের গায়ে হাত উঠলো, তাও আবার দুবার। এর বদলা আমি নিয়েই ছাড়বো। বিন্দি, আমি চাইলে অনেক আগে এই কথাগুলো বলতে পারতাম, কারণ আমি জানি তুমি গঙ্গার চেয়েও বেশি পবিত্র।